আমাদের দেশের জনপ্রিয় খাবারগুলো শ্রীলঙ্কা দেশে এতটাই দামি হয় যে যা শুনলে আপনি পুরো আকাশ থেকে পড়বেন। আর জাপানের এই রেস্টুরেন্টে খেতে গেলে স্টাফরা কেন কাস্টমারদের অপমান করে এবং মুরগির সামনে এভাবে দাগ দিলে কেন মুরগিগুলো এমন হিপনোটাইজ হয়ে যায়, তবে এর পেছনে রয়েছে একটা গোপন রহস্য। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রহস্যময় তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি, তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, এটা হলো আতঙ্কের আরেক নাম ইউক্রেনিয়ান স্নাইপেক্স এলিগেটর রাইফেল। কারণ এর থেকে বের হওয়া বুলেট প্রায় 7 কিলোমিটার দূরের বস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে পারে, আর 2 কিলোমিটার দূরের বস্তুকে তো পুরো ছিন্ন ভিন্ন করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এই বন্দুকটির গুলি সাধারণ গুলির তুলনায় এতটাই বড় হয় যে যাকে একটা ছোটখাটো মিসাইল বললেও ভুল হবে না। আর এটি যে কোনো শক্ত বস্তু, এমনকি বিশাল বিশাল আর্মি ট্যাঙ্কেও সহজেই ধ্বংস করে দিতে পারে। আর এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়ার জন্য 2 জন মানুষের দরকার পড়ে, কারণ এর ওজন প্রায় 25 কেজির মতো এবং উচ্চতা 6.6 ফিট। ভয়ঙ্কর এই রাইফেলটিকে মাটিতে রেখে ফায়ার করতে হয়, আর এমন ধ্বংসাত্মক গুণের কারণে এটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর স্নাইপার রাইফেলগুলোর মধ্যে একটি। নাম্বার 5, আপনি কি কখনো ব্লু বা নীল রঙের আগুন জ্বলতে দেখেছেন, যেটা দেখতে বেশ চমৎকার লাগে? তবে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আসলে এই নীল রঙের আগুনকে ইন্দোনেশিয়া দেশের কাওয়াইজিন নামের একটা আগ্নেয়গিরিতে দেখতে পাওয়া যায়, কারণ এই আগ্নেয়গিরির ভিতরে প্রচুর পরিমাণে সালফার গ্যাস রয়েছে। আর এই সালফার গ্যাসের বৈশিষ্ট্য হলো এর মধ্যে আগুন লাগলে সেটা লাল হলুদের পরিবর্তে এরকম নীল আলো তৈরি করে, যেটা দেখতে তো বেশ চমৎকার লাগে। আর এই চমৎকার দৃশ্য দেখার জন্যই প্রতিদিন এখানে অনেক মানুষ ঘুরতে আসে। তবে ঘুরতে আসা মানুষদের প্রত্যেকের মুখে এরকম মাস্ক পরতে হয়, কারণ সালফার গ্যাস আমাদের ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। নাম্বার 4, আপনি এমন ভিডিও তো নিশ্চয়ই এর আগে অবশ্যই দেখেছেন, যেখানে একটা মুরগিকে এভাবে মাটিতে রেখে তার সামনে একটা দাগ টানা হলে ওই মুরগিটি ওখানে স্থির হয়ে যায়, মানে হিপনোটাইজ হয়ে যায়। এটি দেখে আমার মতো আপনারাও হয়তো ভাবছেন মুরগিটি হিপনোটাইজ হয়ে গেছে, তবে বাস্তবে কিন্তু এমনটা নয়। আসলে যখন কোনো মুরগিকে মাটিতে রেখে এভাবে দাগ টানা হয়, তখন মুরগিটি ভাবে হয়তোবা সে কোনো বিপদে পড়েছে, তাই নিজেকে রক্ষা করতে এমন ভঙ্গি করে যে যেন সে মারা গেছে। আসলে এটি হলো মুরগির আত্মরক্ষার একটা দুর্দান্ত কৌশল, যেটাকে আমরা হিপনোটাইজ ভেবে ভুল করে থাকি। নাম্বার 3, আপনি কি জানেন এমন একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টে মানুষ খাবার খেতে নয় বরং অপমানিত হতে যায়? হ্যাঁ বন্ধুরা, জাপান দেশের দ্য লেজি হাউস ক্যাফে নামের এমন একটি রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টে প্রবেশ করার সাথে সাথে সেখানকার স্টাফরা আপনার সাথে চরম লেভেলের বাজে ব্যবহার শুরু করবে। তারা আপনার সাথে ভালোভাবে কথাই বলবে না, খাবারের মেনু কার্ড এভাবে ছুঁড়ে মারবে, আবার খাবারকে এমন ভাবে সার্ভ করবে যে যেন কোনো ভিখারিকে খাবার দিচ্ছে। আর অনেক সময় তো স্টাফরা কাস্টমারদের প্লেট থেকে নিজেরা ইচ্ছে মতো খাবার তুলে নিয়ে খায়, যেটা অনেক অসম্মানজনক একটা ব্যাপার। তবে লোকজন কিন্তু এটাতে জেনে বুঝেই প্রবেশ করে। লোকজন এগুলোতে অপমানিত না হয়ে বরং ব্যাপারগুলোকে বেশ এনজয় করে থাকে। নাম্বার 2, আপনি কি জানেন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের বিল্ডিংগুলো লিফটের মধ্যে 12 এর পর 13 না দিয়ে সরাসরি 14 ফ্লোরের বাটন দেয়া থাকে? কিন্তু কেন? প্রথমবার দেখে মনে হতে পারে এটা হয়তোবা নাম্বারিং এ ভুল হয়েছে, তবে না, বরং এমনটা জেনে বুঝেই করা হয়েছে। আর এর পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং কাহিনী। আসলে 13 বা 13 নাম্বারকে ইউরোপ আমেরিকার দেশগুলোতে আনলাকি নাম্বার মনে করা হয়। তারা মনে করে 13 নাম্বারের যে কোনো জিনিস তাদের জন্য ব্যাড লাক, মানে দুর্ভাগ্য বয়ে আনে। তাই তো তারা বিল্ডিং এর লিফটের মধ্যে 13 ফ্লোর স্কিপ করে সরাসরি 14 ফ্লোরের বাটন দিয়ে দেয়। তবে মজার ব্যাপার হলো বাস্তবে কিন্তু তারা বিল্ডিং এর 13 ফ্লোরকেই 14 ফ্লোর হিসেবে ব্যবহার করে। নাম্বার 1, বন্ধুরা, যেখানে আমাদের দেশে এক প্লেট ফুচকা বা পানিপুরির দাম 40 থেকে 50 টাকা হয়ে থাকে, সেখানে শ্রীলঙ্কা দেশে এই এক প্লেট ফুচকার দাম প্রায় 200 থেকে 300 টাকার মতো হয়। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, ভাত আমাদের প্রধান খাদ্য। আমাদের দেশে প্রতি কেজি সর্বোচ্চ ভালো মানের চালের দাম 80 থেকে 100 টাকার মতো হয়। তবে আপনি কি জানেন শ্রীলঙ্কা দেশে একেবারে সাধারণ মানের চাল প্রায় 220 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হয়। আর আমাদের সবার প্রিয় এই সামোসা আমাদের দেশে তো 5 থেকে 10 টাকা দামে বিক্রি হয়। তবে শ্রীলঙ্কা দেশে এই একটি সামোসা খেতে হলে আপনাকে প্রায় 40 থেকে 50 টাকার মতো খরচ করতে হবে, যেটা সত্যি অনেক বেশি এক্সপেন্সিভ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের সবার প্রিয় এই কার্টুনের চরিত্রগুলো শুধুমাত্র কার্টুনেই নয়, বরং রিয়েল লাইফ মানে বাস্তবেও আছে, যা দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। আর পৃথিবীতে এমন কিছু সহজ বিশ্ব রেকর্ড রয়েছে যেগুলো চাইলে আপনিও করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়ে ফেমাস হয়ে যেতে পারবেন। এবং মোটর বাইকের স্প্রিং এ এই ছোট বোতলের মতো জিনিসটা আসলে কেন দেয়া হয়? আর কেনই বা জাপানের এই রেস্টুরেন্টে খাবারের মধ্যে এমন গরম পাথর ডুবিয়ে দেয়, যেটা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।